চাইয়া দেখছেন ডাঙ্গইদার রাওয়ার গোস্তের শালুনের কালারটা কত সুন্দর হইছে। আব্বু তুমি যে আমার লই এই ডাঙ্গো কাটতে যাইতে আছো, আম্মা আজকে ডাঙ্গো কি মাছ দিয়ে রানবে? আরে বেটা ডাঙ্গো মাছ দিয়ে রানবে না, তোর মাই বেঁধে গেলে একটা রাওয়া করতে দিয়েছে, হেই আজকে এই ডাঙ্গো দিয়ে রানবে। ও ডাঙ্গইদা রাওয়া, ঠিক আছে ভালো দেখে ডাঙ্গো কাটো। আচ্ছা ঠিক আছে। এ ডাঙ্গো ভালো তা কাটবা গিয়া দি সব পাতা মাথা লাইছে খাইয়া। ও বেটা ওষুধ ওষুধ দেই না তো, হেই দেখাই গেলে দেখছেন পোহে করছে কি পাতা খাইয়া। আব্বু রাওয়াইদের রান্দার পান্নে তো মোটা ডাঙ্গো লাগে, আদি সব সেহন সেহন। বেটা মগো এবার ডাঙ্গো মোটা হয় নাই, এখন এই দিয়ে খাইতে হবে। নিজেকে হাতের লাগাই না তরতাজা ডাঙ্গো। আব্বু ওই পাশে দি কয়টা ডাঙ্গো আছে হ্যাঁ কই? হ্যাঁ বেটা এখন আস, হ্যাঁ নাই খাওয়া শেষ? ও, আমাকে ডাঙ্গো কাটা হয়ে গেছে, এখন এই ডাঙ্গো লই আম্মুর ধরে যাবো। আম্মু আব্বু এই ডাঙ্গো কাটতে দেছে, ডাঙ্গো দে বলে আজকে রাওয়ার গোস্ত রানবা। হ্যাঁ রানবো তো। তা ঠিক আছে তাহলে কুটে কাটতে গুছগাছ করো। আচ্ছা ঠিক আছে। আম্মু তুমি তো চিংড়ি মাছ দাও ডাঙ্গো খাইছো, ইলিশ মাছ দাও খাইছো, আবার মুরই দাও ডাঙ্গো খাইছো, তোমার দায় সবচেয়ে কোনটা বেশি ভালো লাগবে? আমারটা বেশি ভালো লাগে ইলিশ মাছেরটা। ও ইলিশ মাছের ডাঙ্গো আসলে অনেক মজা। ডাঙ্গো কোড়া হয়ে গেছে, এখন এই ডাঙ্গো ধুইতে হইবে। দুইয়া টুইয়া সবকিছু গুছগাছ করা হয়ে গেছে, এখন আমরা রান্ধন চড়াই দিব। প্রথমে ডিস্কো পাইলার মধ্যে দিয়ে দিতে আছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি আর লবঙ্গ, তেজপাতা, আনাম মশলা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ি, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। মশলা কষানোর পান্নে এখন দিয়ে দিতে আছি অল্প একটু মৌ। এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানো হয়ে গেছে, এখন রাওয়ার গোস্ত দিয়ে দিব। এখন এই রাওয়ার গোস্ত ভালো মতো কষাইতে হইবে। মুরার গোস্ত কষানো হয়ে গেছে, এখন ডাঙ্গো দিয়ে কষাইতে হইবে। ডাঙ্গো কষানো হয়ে গেছে, এখন হারামও দিয়ে দিব। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু দেখো তো এখন কি অবস্থা। উঠলেই উঠছে। আরো প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমাকে ডাঙ্গর দেওয়া কলম রাওয়ার গোস্ত রান্না প্রায় হয়ে গেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে উড়াই থুমো। বিসমিল্লাহ। চাইয়া দেখছেন ডাঙ্গইদার রাওয়ার গোস্তের শালুনের কালারটা কত সুন্দর হয়েছে। আব্বু এই এখন মজা করে খাইবে। আব্বু তোমার লাগাই না ডাঙ্গো আর আম্মুর আতালের রাওয়া, কি বই রইছো কা, খাবা না নাকি? হ্যাঁ বেটা এখন করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বু এই ডাঙ্গইদা মুরার শালুন তুমি আগে কোনো সময় খাইছো? অনেকবার খাইছি। যাক এখন খাই দাও যে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আব্বু কেমন লাগতে আছে? খুব মজা। একটু ডাঙ্গো খাই দেখবা না যে কেমন লাগে। হাল হয় না তো, খাইতে খুব মজা। মধ্যে হাল নাই না, আমরা মূলত হালকই ভিতরে যে আস্থায় আসে রে। এখন একটু রান্ডা সাবান দিয়ে লই। হেতে ঠিক মতো তো আব্বু এই ডাঙ্গো দিয়ে রাওয়ার গোস্তের রেটিং কত দেবো 10-এর মধ্যে? আমি 10-এর মধ্যে 10ই দেব বেটা। যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা কারা কারা ডাঙ্গো দিয়ে রাওয়ার গোস্ত রাইন্দা খাইছেন জানাইতে কিন্তু বললেন না। আশা করতেছি আজকে আমাকে ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।